হাই বন্ধুরা, দেখো আমার কচুর শাক। আর একটা জিনিস হচ্ছে যেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ ক্যামেরা ধরে করা একদমই সম্ভব না। সেটা হচ্ছে রান্নার শেষে যে কাজগুলো করা দরকার, সেটা হচ্ছে দেখো বাসন মাজা। আমার বাসন মাজা ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। আর গ্যাস মোছা দেখো একদম পরিষ্কার হয়ে গেছে। আমি কচুর শাক করতে করতেই ওগুলো করে নিয়েছি। কচুর শাকটা হয়ে গেছে, দেখো বন্ধুরা কি সুন্দর। এই দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে। বেশিরভাগ মানুষেরই এই রেসিপিটা ভালো লাগে। দেখো কত সুন্দর কালার এসছে, দেখো বন্ধুরা। তো চলো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো কি কি রান্না হয়েছে। তো বন্ধুরা জাস্ট দেখো, পুরো মনে হচ্ছে বাটা করেছি। কচুর শাক মনেই হচ্ছে না। কালার এত সুন্দর হয়েছে, গরম ভাতে জাস্ট অসাধারণ লাগে। দেখো বন্ধুরা, আমি এখানে দাঁড়াতে পারছি না, এত ঝাঁজ বেরিয়েছে। মানে হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো বন্ধুরা দেখো আমার রান্না হয়ে গেছে। আবার দুটো বাসন বেরিয়েছে, মাজবো। তো চলো দেখি আজকে আমার কি রান্না হলো। আগেই বলেছি খুব সিম্পল রান্না হয়েছে। আজকে ঘরের ওইদিকে কিছু কাজ করছিলাম বলে রান্না করতে পারিনি, রান্নার ঝামেলাটা রাখিনি, তাই যে সিম্পলের মধ্যেই করেছি। দেখে নাও, বেগুন ভাজা, আলু ভাজা, ডিম ভাজা আর ডাল। এই গরমে বেশিরভাগ আম ডালই খাওয়া হচ্ছে, টক ডাল। আর এই দেখো ভাত। আর এখানে করেছি আমের চাটনি আর কচুর শাক। তো এই হচ্ছে আজকের মেনু আমার। তো বন্ধুরা এই পর্যন্ত। তো কেমন লাগলো জানিও। বাই। কালকে আবার রান্না দেখবো, নতুন তোমাদেরকে ভিডিও দেওয়ার জন্য, রান্নার নতুন ভিডিও। তো আজকে বাড়ির কাজ ছিল বলে, কিছুটা ঘরের কাজ ছিল বলে আজকে এই নর্মাল রান্নাই করেছি। তো আশা করছি তোমাদের ভালো লাগবে। এখন এই পর্যন্ত।